তারপর আবার নিয়েছি একটা শুনুন একটাও না কেন এটা করি না একটা হয়নি টাকা লাগছে এমন টাকার দরকার ছিল জিরো এতই এমার্জেন্সি টাকা দরকার ছিল ফাঁকা সব গুলিয়ে 10টার আগের বই অন্যদিন 11টা পরে বসছি ইচ্ছা মতো নেই আর এই টুকটাকে বুঝিয়েছে 8টা 8:30 একটাই করে নি একটাই হ্যাঁ এটা সবাই চলে গেছে চলে গেছে শুনছি হ্যাঁ বাবলু ভাই বলেন আপনি হাবুল হোসেন বলেন যেহেতু লাইন অনেকক্ষণ থাকতে পারেনি যেহেতু আমি ঢুকতে একটু দেরি হয়েছে আর কি বলেন এবার হাবুল হোসেন ভালো আছেন? জি স্যার ভালো আছি আপনি ভালো আছেন জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ লেটে আসলেন যে? আজকে লেটে ঠিক না মানে আমি ছিলাম লাইনে কিন্তু আপনাকে ওপেন করার পরে একটু নেটওয়ার্কে যেমন দুবার ডিস্টার্ব হতো এবার লাইন কেটে দিয়ে আসে ঢুকতে পারলাম না তারপর ধরুন এখন সরাসরি হয়ে গেল ও ওপেন করে দেখে দেখি আচ্ছা, আমি নিজে ক্লাস তো ঢুকতে ঠিক পারছি মতো হচ্ছে না, কি করবো? ক্লাস ক্লাস তো হচ্ছে না ঠিক মতো, তো কি করবো নি? না কথাটা বুঝতে পারিনি হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি বলো বলছি স্যার ক্লাস তো সবাই করছে না, ক্লাসও তো ঠিক মতো হচ্ছে না, কি করবা নিতে বলছে। ও আচ্ছা ক্লাস যারা করবে তারাই কাজ শিখবে যারা করবে না তারা তো জোর করে কোনো কিছু শেখানো সম্ভব না অনেকে আছে তারা হয়তো তারা 2 দিন আসে 3 দিন আসে না যারা আসবে তারা তো রেগুলার তো কাজ শিখে তাদেরকে সামনে দিকে গন্তব্যে পৌঁছতে হবে মানে কারোর জন্য কেউ বসে থাকবে না এটা পৃথিবীর নিয়ম ধরেন আমার জন্য আপনি বসে থাকবেন না আপনার জন্য কি আমি বসে থাকবো না প্রত্যেকটা মানুষের তার নিজস্ব গন্তব্যে পৌঁছতে হবে এই জন্য চেষ্টা থাকা লাগবে সবারই সে চেষ্টার ব্যতি রেখে কোনো কাজ হবে না সেই অনুযায়ী কাজ করে আমাদের সামনের দিকে আগায় গিয়ে একটু অবস্থান চেঞ্জ করতে হবে যখনই অবস্থান চেঞ্জ হয়ে যাবে তখন আপনি অটোমেটিকই আপনি কাজ পাবেন তখন আর কিছু বলা লাগবে না কাউকে বলা লাগবে না যে আপনি কাজ করছেন কিনা বা কি বেতনের বিষয় আসায় কি সমস্যা তৈরি হচ্ছে তখন এইগুলো মনের মাঝে আর কিছুই আসবে না মানে আমি তো চেয়েছিলাম তো যে তারপরে স্যার অনেকে তো বল কয়জন থাকলে একটু ভালো লাগে। যে কত থাকুক ওটা বিষয় না আমার কথা হচ্ছে যদি আমি যখন কাজ শুরু করছিলাম তখন আমি একাই শুরু করছিলাম কাউকে সঙ্গে নেইনি তাহলে একা যখন কাজ শুরু করে আমি তো বহু অনেক টিম তৈরি করেছি আমার টিম তৈরি করে তারা অনেকে আসতেছে না কেউ আমার অফিসে আসে কেউ আসে না তাদেরকে বলছে যে আপনার 9টার পরে একটু অনলাইনে কানেকশন হবে তারপরে যেটুকু টুকটাক সমস্যা অসুবিধা সুবিধা থাকে সেটা আমি তাকে দেখবো এটা বিষয় না তো এখানে বিষয়টা হচ্ছে যারা স্টুডেন্ট ধৈর্য ধরে ছিল যেমন এর আগে আরো 2টা স্টুডেন্ট তারা ধৈর্য ধরে ছিল বলে আজকে তারা ভালো কাজ করছে তারা হয়তো আপনাদের টিমের সাথে আমি নেই না তারা কখনো নেই সকালে কখনো নেই দুপুরে তো তারা রাত্রে বেশি বাইরের সাথে কাজ করে তারা এখন অলরেডি 2টা বা 3টা বাইরের সাথে কাজ করতেছে যেহেতু তারা কিছু কাজ দিতে চাচ্ছে যারা আপনারা কাজ শিখতেছেন না আপনারা কিছু কাজ করার জন্য তা যেহেতু আপনাদের 2-3টা কাজ একটু না প্র্যাকটিস করে সেই কাজগুলো দিলে আপনার শুধু কাজ করতে থাকবে কিন্তু প্র্যাকটিস করবেন আপনাদের কম হবে এই জন্য যাতে আপনাদের কাজটা ভালো হয় সেই উদ্দেশ্য করে নিয়ে আমার সামনে থেকে কাজটা একটু অগ্রসর হচ্ছে আর কি এটাই এছাড়া কিছুই না যাই হোক অসুবিধা নেই আমি দেখি একটু আপনার কথা বলে বলছি হ্যাঁ বলো হুম ওটা এখন 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 করতে হবে না ওই শুক্রবারে শনিবারে করলে হবে না শনিবার সকালে করলে হবে না এমনি তোমার দিয়ে রাখছে শনিবারে করলে হবে আচ্ছা
যাই হোক সেটা অসুবিধা না। বিষয়টা হচ্ছে যেহেতু কাজ আপনি শিখবেন, কাজ করবেন, এটা হচ্ছে বড় মুখ্য বিষয়। দেখা যাচ্ছে আপনি হাসান ভাই মাধ্যমে আছে, হাসান ভাই সে ল্যাপটপ সমস্যা শুরু হয়েছে, তার সমাধান এখনো পর্যন্ত হলো না। যাই হোক সেটা কি হয়েছে পরে আবার সেটা কথা হয়নি। আরো অনেক কিছু তারা এখানে আসতেছে না, আসে 5 দিন 3 দিন আসে না, 2 দিন কাজ করে 3 দিন কাজে অ্যাক্টিভলি করে না। এখন এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়, এ নিয়ে আমার কোনো হেডেক বা কোনো কিছু নেই। তাদেরকে হয়তো আমি একবার বা দুবার বলতে পারি, কারণ আমার 1 তারিখ থেকে আরো 3টা ব্যাচ ওপেন হচ্ছে, সেই ব্যাচের সাথে আপনারা আমি ইনক্লুড করে দেবো। সেই টাইমটা আপনাদের সাথে আরো আগে টাইমটা হবে, এবং তারা কাজ করে আরো সকাল সকাল। এবং আমাদের দুপুরের টাইমে একটা ব্যাচ ওপেন হচ্ছে, সেখানে আমাদের কিছু নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, না নতুন কিছু বেসিক কাজ শেখানোর জন্য তারা এখানে ইনক্লুড হচ্ছে। কারণ অলরেডি যারা বা আপনারা এখানে কাজ করবেন, আপনাদের এই কাজের মূল বাধ্যবাধকতা থাকবে একটাই, যেহেতু আমাদের এই যে স্বপ্নাংশ আউটসোর্সিং ইনস্টিটিউট আমাদের সরকারি ডাক বিভাগের সাথে অলরেডি ইনক্লুড হচ্ছে। তো ডাক বিভাগে যে সরকারি যে সার্টিফিকেটগুলো আছে, এই সার্টিফিকেটগুলো আপনারা সকলেই এখানে গ্রহণ করতে পারবেন, এবং সেটা গ্রহণ করে আপনারা সরকারি এবং বেসরকারি বিভিন্ন জবের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করে, এবং সেই সার্টিফিকেটটা আপনার শো করলে আপনার 100% ওইটা কারিগরি বোর্ডের যে অনুমোদন যেটা প্রয়োজন হয়, ওইটার যে সমমান, সেই সমমানটা আপনি এখান থেকে পাবেন। এটা হয়তো 1 তারিখ থেকে আপনার ফুল স্পিডে কার্যক্রমটা হবে আর কি। যে বইটা হলে আপনাদের আরো অনেক কিছু ভূমিকা, আরো অনেকগুলো বলা যায় সাবজেক্ট, সেইগুলো আপনাদের ওখানে অ্যাড হয়ে যাবে। যাক সেগুলো অলরেডি প্রসেসিং আমার শেষ হয়ে গেছে। জাস্ট আমি এখানে সার্ভারে কিছু বিষয় এন্ট্রি করা বাকি আছে, যেটা এন্ট্রি করলে হয়তো আপনারা এখানে বিষয়গুলো দেখতে পাবো, অনেক সাবজেক্টগুলো এখানে এন্ট্রি থাকবে আর কি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যেহেতু গতকালকে আমি আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, বা যে বিষয়ে কথা বলছিলাম, বিশেষ করে বাবলু ভাইকে আপনাকে বলছিলাম, তাহলে সেই বিষয়টা আপনি দেখছেন কিনা সেটা একটু আমাকে জানান আর কি। পরে বাইরের কাছে রিকোয়েস্ট পাঠাইছেন কিনা স্যার বলেন। পাঠাচ্ছি তো নিয়মিত দুটো একটা করে। আচ্ছা, সেটা কি ফিডব্যাক আমি যেভাবে গতকালকে বলছিলাম সেভাবে কি পাঠাইছেন, নাকি অন্যভাবে পাঠাইছেন, কোনটা? তোর পুরাপুরি সেভাবে হয় নাই, তবে কিছুটা। কিছুটা হয়েছে তাই তো। প্র্যাকটিক্যালি আমি আপনাদের একটু ধারণা দিই, তাহলে আরো বুঝতে সহজ হবে। ধরেন আমার এই গিগে এখন এই মুহূর্তে দুটা কি এইছে, বাইরে রিকোয়েস্ট এইছে। কয়টা এইছে? 2টা। আগে এইবার এই বাইরে রিকোয়েস্টটা আপনি আমাকে বলবেন বা বোঝাবেন যে এখানে আমি কি লিখতে পারি। ধরেন এখানে অলরেডি দেখাচ্ছে আর একটা $500 কাজ, তার বাদে $500, ডিউরেশন টাইম আছে কদিন? 7 দিন। এখানে অফার করেছে অলরেডি 8 জন অফার করা হয়ে গেছে। এই 7 দিনের ভিতরে $500 কাজ আপনি করতে পারবেন। তাহলে আপনার ভিতরে কতটুকু ক্যাপাবল থাকা লাগবে, যে ক্যাপাবলের মাধ্যমে আপনি কাজগুলো করে আপনি অ্যাক্টিভলি করতে পারবেন। যে বাজেটটা অনেক বেশি আছে, মানে বাংলাদেশ টাকা 40,000 টাকা সামথিং আপনার কাজ হচ্ছে মাত্র 7 দিনের জন্য। দেখেন ভালো করে বুঝতে পারবেন আপনি। এখানে এবার কি বিষয় বলছে আমাকে এবার একটু বুঝুন দেখি আপনি কি অ্যান্সার দেবেন। এখানে একটা কথা বলছে, আই নিড সামন হু হ্যাভ সেট অফ, এখানে আছে ইনফোগ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, হুইচ ইজ দ্য বেস্ট ফর ইনস্টাগ্রাম। আচ্ছা, আই নিড পিএইচডি ফাইল। আচ্ছা, টু দোজ ডিজাইন। আচ্ছা, আই উইল পে, এখানে $5 পার ডিজাইনে। সেন্ড মি এ স্যাম্পল পিএইচডি ফাইল, মাই ম্যাক্সিমাম বাজেট ইজ $500। আচ্ছা, অলওয়েজ ওয়েটিং ফর বেস্ট অফার, সেন্ড অফার, আই উইল বেনিফিটলি ওয়েটিং ফর বেস্ট অফ। বলেন এর বাংলা কি অর্থ আপনি বুঝতে পেরেছেন? যেহেতু আপনি এখানে কাজ করছেন, আপনি বলেন এবার আমাকে ঠিক কি চেয়েছে। তো তার একজন, তার যে কোনো একজন দরকার যে তার ইনফোগ্রাফিক্স ডিজাইন করে দিতে পারবে। Yes, ভালো, খুব ভালো ইনফোগ্রাফিক ডিজাইন করে দেবে, যেটা হবে পিএসডি ফাইলে। রাইট, পিএইচডি ফাইলে। পিএসডি ফাইলের ডিজাইন হবে। তারপর? তবে সে প্রতিটা ডিজাইনের জন্য $5 করে দেবে। রাইট, তাকে একটা তাকে একটা স্যাম্পল দেওয়ার কথা বলেছে, রাইট, পিএসডি ফাইলে একটা স্যাম্পল দেওয়ার কথা। শিওর, তার ম্যাক্সিমাম বাজেট, সর্বোচ্চ বাজেট হবে $500। রাইট, অলওয়েজ ওয়েটিং বেস্ট অফার, তুমি সবচেয়ে ভালো অফারের জন্য ওয়েট করছো, রাইট, অপেক্ষা আছে। রাইট।
সেন্ড অফার অফার পাঠাতে হবে। হুম। আই উইল ভালো অফারের জন্য ওয়েটিং আছে, যে একজন ভালোটা বেছে নেবেন আর কি। রাইট। এখানে ধরেন আপনি কি অ্যান্সার দিবেন, এটা আপনি বসছেন, আপনি বুঝতে পারলেন যে কি প্রশ্ন করছে, আপনি কি অ্যান্সার দেবেন বলেন। আর প্রথমে লিখবো যে আমি আপনার জবটি দেখছি এইমাত্র, এবং আমি জবটা আপনার জবটি দেখেছি, যা আপনি সেখানে চ্যানেল, সেখানে একটা ওই ইনফ্লুইং ওই ইনফোগ্রাফিক ডিজাইন হুম পেয়েছেন, যেটা খুব ইনস্টাগ্রামের জন্য হুম পিএইচডি ফাইলে। এখন প্রশ্ন হচ্ছে, এখন আপনার কাছে আমি প্রশ্ন করি ইনফোগ্রাফিক্সটা কি, এটা কি আপনি জানেন? যেমন এক্সাম্পল বলবো। ইনফোগ্রাফি জানেন এটা? ইনফোগ্রাফি দেখেন ইনফোগ্রাফিক ডিজাইনটা আমি এখানে প্র্যাকটিক্যাল দুই একটা ছবি দেখালে আরো বুঝতে পারবেন। এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন, বুঝতে পেরেছেন? এই যেগুলো দেখাচ্ছে এগুলো সবই হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। অর্থাৎ এই ডিজাইনগুলো করে দিতে হবে, এই ডিজাইনগুলো করে দিলে আপনি তখন অটোমেটিক এই কাজটা সে চাচ্ছে। বুঝতে বলতে পারলাম? স্যার। এইবার প্রশ্ন হচ্ছে ধরেন এই কাজটা আমি জানি বা আমি কাজটা করব, তাহলে আমাকে কিভাবে অফারটা দিতে হবে এবার আপনি বলেন। তাহলে ইনফোগ্রাফটা কি আপনি বুঝতে পারলেন। পিএইচডি ফাইল যেহেতু আপনি বুঝুন যে পিএইচডি ফাইল মানে আপনি যেরকম আমরা পিডিএফ ফাইল বা জেপিজি ফাইল করি, ঠিক এরকম একটা পিএইচডি ফাইল তৈরি ওরা করতে হবে। ডিজাইন চেঞ্জ করতে পারবেন তখন। হুম। আর আপনার বলেন, আমি বুঝতে পারিনি। বলি স্যার, পিএইচডি ফাইলটা হচ্ছে উনিও ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন, উনি যেখানে যেটা পারবেন উনি ওটা এডিটও হ্যাঁ করতে হ্যাঁ, পারবেন আর কি। এই আপনি রাইট এক্স্যাক্টলি তাই। আপনার যে কোনো ফাইল আপনি চাইলে যে কোনো ফরম্যাটে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখন পিএইচডি ফাইল মানে এটা হচ্ছে হাই রেজলিউশন ফাইল। হাই রেজলিউশন ফাইলগুলো যদি দেওয়া হয় তাহলে এগুলো স্পষ্ট বোঝা যায়, যে খুঁটিনাটির একেবারে নক্ষত্র পর্যন্ত বোঝা যায়। তাহলে জেপিজি ফাইল হুম। দিয়ে অনেক সময় ফেটে যায়, অনেক সময় দেখা যাচ্ছে কারো ওপেন হয়, কোনো সময় ওপেন হয় না, কিন্তু পিএইচডি ফাইল দিলে এখানে ওপেন না হওয়ার কোনো অপশন আর নাই। তার মানে কি ওই ফাইলটা হচ্ছে সবচেয়ে হাই প্রোফাইল এইচডি ফাইল যেটা বলে। এই জন্য এইচডি ফাইল যেগুলো আছে পিএইচডি ফাইল দিলে অনেক হাই রেজলিউশন ফাইলগুলো তৈরি হয়। তাহলে বিষয়টা হচ্ছে, তাহলে আপনি ইনফোগ্রাফিক্সটা বুঝতে পারলে তাহলে প্রথমে এখানে অফারটা তাহলে আমাকে লিখতে হবে এইভাবে। আপনি একটু ভালো করে বুঝে যান তাহলে বিষয়টা আরো আপনাকে সহজ হবে। যদিও কিন্তু আজকে ক্লাসটা আমি রেকর্ডিং করছি যাতে সবার বোঝার সাথে বা সবার কাজের সহজের জন্য, কিন্তু আপনার একার জন্য না, সবার জন্য কথা বলছেন। প্রথম বিষয়টা বলছে জি। যে আপনাকে এখানে একটা কাজের কথা বলা হয়েছে, যে কাজটা হচ্ছে যারা ইনফোগ্রাফিক্সের কাজ জানে, তাহলে ইনফোগ্রাফিক্সের কাজ জানলে তখন আপনি এই অফারটা সেন্ড করে দিতে পারবেন। তাহলে প্রথমে আপনি কি লিখতে পারবেন, অ্যাট ফার্স্ট আপনাকে লিখতে হবে এইভাবে যে হ্যালো স্যার, আই অ্যাম এ গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। এবার আপনি লিখতে পারেন যে আমি গ্রাফিক ডিজাইন খুব ভালোভাবে কাজ করতে পারি, আমার কাছে এরকম হিউজ প্রজেক্ট আছে, এবং আপনাকে এখানে যে স্পেশালভাবে আপনি চেয়েছেন যে ইনফোগ্রাফিক ডিজাইন, এই বিষয়ের উপরে স্যার আমি স্পেশাল কিছু কাজ আমার কাছে রেডি করা আছে বা বিষয়টা আমার জানা আছে, যেটা সম্পর্কে আপনি খুব ভালো মানের কাজ আমি করে দিতে পারবো। আমি টেলিকমিউনিকেশনে কিছু ইনফোগ্রাফিক্স ডিজাইন করে দিয়েছি স্যার, আমি কিছু গার্মেন্টস আইটেমে ইনফো ডিজাইন করে দিয়েছি স্যার,
আমি কিছু ডক্টর লেভেলের ইনফোগ্রাফি ডিজাইন করেছি স্যার, আমি কিছু রোড ম্যাপের ইনফোগ্রাফি ডিজাইন করেছি। এরকম কিছু স্পেসিফিক বিষয়গুলোর উপরে আমার ইনফোগ্রাফিক্সের উপর ডিজাইন অনেক দক্ষতা আমার ভিতরে আছে। স্পেশালি যে স্যার আপনি যেহেতু এটা চেয়েছেন, যেহেতু পার ফাইলে আপনি $5 করে ডিজাইন চার্জ ধরছেন, আমার বিশ্বাস স্যার এই $5 চেয়েও আমি আপনাকে অনেক বেশি ভালো মানের ডিজাইনের চার্জ বা ডিজাইন আমি আপনাকে দিতে পারবো। সেক্ষেত্রে হয়তো স্যার আমাকে বাজেটের পরিমাণটা বা বাজেটটা একটু বাড়াতে হতে পারে। আর স্পেশালভাবে যেহেতু আপনি চেয়েছেন স্যার পিএইচডি ফাইল, পিএইচডি সম্পর্কে যেহেতু স্যার আমাকে জানা আছে, যেহেতু আমি জেপিজি ফাইল বলেন, এইচডি ফাইল বলেন, পিডিএফ ফাইল বলেন, এগুলো সবই যেহেতু আমার নলেজ আছে, যেহেতু আপনি যে ফাইলটা চেয়েছেন এটা স্যার আমার একটু অনেক দক্ষতার বিষয়, যেহেতু আমি এটা অবশ্যই জানি এবং এটা স্যার আমি করে দিতে পারবো। যেহেতু আপনি যে টাইমের ভিতরে চেয়েছেন সেই টাইমের ভিতরে আপনি আপনার এই কাজটাকে শেষ করে দিতে পারবো এবং আপনাকে আমি বেস্ট সার্ভিসটা বা আপনাকে আমি সবচেয়ে ভালো জিনিসটা আপনাকে প্রোভাইড করতে পারবো। জাস্ট এই মর্মে যদি আপনি যখনই সুন্দর করে লিখবেন, তখন ওই ব্যক্তি আপনাকে হাই বা হ্যালো লিখে অ্যান্সার চাইবে। তখন চাবে একটা স্যাম্পল, সেখান থেকে লিখে দিয়েছে একটা স্যাম্পল সেন্ড করতে হবে। তখন আপনি অটোমেটিক স্যাম্পলটা তৈরি করে থাকবে আপনার কাছে, যে স্যাম্পলটা আপনি সেন্ড করবেন, করার সাথে যার দেখে ভালো লাগলে তখন বলবে যে আপনি অফারটা পাঠান, আপনি কত ডলারের কাজটা করতে চাচ্ছেন। তখন আপনি একটা অফার পাঠালে উনি অ্যাকসেপ্ট করলে কিন্তু আপনার কাজ শুরু হয়ে যাবে বা কাউন্টডাউন শুরু হয়ে যাবে। যে অফার হবে এইভাবে। কিন্তু আমরা অফারটা লিখি কি জানেন, গতানুগতিক অফার। এই অফারগুলো লিখলে বাইরে কখনো আপনাকে অ্যান্সার দিবে না। আপনাকে অফার লিখতে হবে সে যে বিষয়ের উপরে চেয়েছে সেই বিষয়ের উপরে নলেজ রেখে বা সেই বিষয়ের উপরে কাজ দেখে আপনাকে কাজটা করতে হবে। তাহলে কিন্তু আপনি এখানে ফিডব্যাক বা রেজাল্টটা কিন্তু আপনি অটোমেটিক পাবেন, তাছাড়া কিন্তু পাবেন। এবার কি আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। তবে একটা ওই যে আপনার সোশ্যাল মিডিয়ার বিষয়ে যে একটা অফার, ওই ওই বিষয়ে একটা আপনি আচ্ছা, তাহলে অফারের আমি বিষয়ে এবার ডিসকাস। একটা অফারে আরেকটা জায়গায় যাই, তাহলে এটা বললে আরেকটু বুঝতে পারবেন। প্রথমে এখানে একটা ক্লিক করে নেই, দেখেন এখানে চেয়েছে আই নিড অ্যান আপডেট ইউটিউব ব্যানার অফ মাই চ্যানেল। I recent had a new logo design here and really enjoyed the result. YouTube said for the best result, use an image the size এত into এত pixel. Hope you cannot target. Thanks. উনি একটা কথা বলছে, তার একটা ইউটিউব ব্যানার দরকার তার চ্যানেলের জন্য, এর লোগো ডিজাইন করে দিতে হবে এবং তার সাইজ এসে এই সাইজে করতে হবে এবং তার কিছু স্যাম্পল এমনি পাঠিয়ে দিয়েছে। দেখি কি স্যাম্পল পাঠাইছে, এক হাজার আমাদের চোখের দেখা দেখে আসে। দেখেন তিনি একটা স্যাম্পল পাঠাইছে, এই স্যাম্পলের এগেনস্টে ধরেন অলরেডি একটা তাকে লোগো তৈরি করে দিতে হবে। তো দেখেন ইনি কিন্তু অলরেডি 90% কাজ করেই রাখছে, জাস্ট একটু মাথা খাটিয়ে কাজ করতে পারলে কিন্তু আপনার এখানে কাজটা হবে। এবং তার জন্য কিন্তু তার বাজার রেখেছে $150। তার মানে আপনি যদি এখানে 300 থেকে $400 যদি চান, তাও আপনাকে দিয়ে কাজ করাবে, কারণ তার বাজেট কিন্তু অনেক বেটার আছে, মানে খুব হাই বাজেট আছে। চাইলে আপনি করতে পারবেন খুব সহজে। এই সমস্ত কাজগুলো যদি আপনি রেগুলার যদি আপনি শো করেন, দেখেন, আপনি বিভিন্ন যদি অফারটা পাঠান, তাই সেই লাইনে কথাগুলো বলে বাইরে আপনাকে 100% নক করবেন এবং সেই অনুযায়ী আপনার রেজাল্ট বা সেই অনুযায়ী আপনার ফিডব্যাক অবশ্যই দিবে। কারণ আপনি ওই অনুযায়ী রেজাল্টটা চাচ্ছেন, ওই অনুযায়ী আপনি কাজ চাচ্ছেন। কিন্তু আমরা লিখি গতানুগতিক যে আমরা এ পারি সে পারি অমুক তমুক, বাইরে কিন্তু ওসব জানতে চায় না। বাইরে জানতে চাই যে আপনি আমার বিষয়টা বুঝতে পারছেন কিনা, আমার বিষয়টা করতে পারবেন কিনা, আমি যেটা দিচ্ছি সেটা আপনি ক্লিয়ার কিনা, এটা বাইরে বারবার বুঝতে চাই। যদি দেখে কেউ বুঝতে পারছে, দেন তার সাথে কিন্তু ওই নকটা করে, হাই হ্যালো করে। আর যে বুঝতে পারে তাকে কিন্তু হাই হ্যালো কিছুই করে না। এবার কি বুঝতে পারছেন? জি স্যার। এই জায়গাটা আপনি কি লিখবেন বলেন। এইখানে আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো, ধরেন এখানে আমি একজন বায়ার, আমি এটা আপনার কাছে চেয়েছি, আপনি কি অ্যান্সার দেবেন? অ্যান্সার বলেন এবার আমাকে। বলেন প্রশ্ন আপনি লেখেন, আপনি আমাকে বলেন, মৌখিক বললে হবে। তো প্রথমে লিখবো আমি, ভাই আমি একজন গ্রাফিক্স ডিজাইনার।
আমি লগো ডিজাইনে ভালো এক্সপার্ট আছি। আপনি যেটা চেয়েছেন তা কি? হুম, বলো। এটা আপনি চেয়েছেন একটু লগো ডিজাইন করার জন্য, এটা বিষয়ে আমি ভালো মনে আসছে না এখন। বলেন এবার আপনাদের হচ্ছে, আপনি এখানে বলবেন স্পেশালি স্যার আপনার জন্য আমি অনেকগুলো কাজের পাশাপাশি স্যার আমি লোগো ডিজাইনের এক্সপার্ট, এবং লোগো ডিজাইনের জন্য যতগুলো সফটওয়্যার দরকার হয় সেগুলো স্যার আমার ভিতরে নলেজ আছে। যেমন ফটোশপ, পিএসপি, তারপরে বিভিন্ন ধরেন আপনার বলা যায় ফটো এডিটিং যে অপশনগুলো আছে স্যার, ইলাস্ট্রেটর, এইগুলো কাজগুলো স্যার আমার খুব চমৎকার নলেজ আছে স্যার। স্যার স্পেশাল ভাবে স্যার আপনি একটা সাইজের কথা বলছেন যেটা আমাদের স্যার মারাত্মক ভালো লাগছে। সেটা হচ্ছে আপনি 2560 থেকে 1440 পিক্সেল চেয়েছেন, যেটা স্যার সব হাই রেজলিউশন স্যার। আর এটা যে স্যার আমি খুব ভালো করতে পারবো, কারণ ইউটিউবের জন্য স্যার এটা এখন ওয়ান অফ দ্য বেস্ট। কারণ ইউটিউবে যে ব্যানারটা করা হবে এই ব্যানারটা কিন্তু সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো সাইজটা স্যার আপনি চুজ করেছেন। তো এটা কিন্তু স্যার আমার জন্য বেস্ট করতে পারবো। আর আপনার যে পিকচারটা আমাকে দেখাইছেন বা আপনার যে ছবিটা আপনাকে দেখাইছেন, এই ছবিটা স্যার আমি এই ধরনের আরো 2 থেকে 3টা কাজ আমি স্যার করছি। যেহেতু ওই কাজগুলো করার মাধ্যমে আমি আপনার কাজটা খুব সহজে বুঝতে পারছি, যেহেতু ওই কাজটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি খুব সহজে করতে পারবো। এবং আপনি যে বাজেটটা দিয়েছেন আমি আশা রাখি সেই বাজেটের ভেতরে আপনার কাজটা যত সময়ে শেষ করতে পারবো। জাস্ট এইটুকু কথা, আর কিচ্ছু লাগবে না। আপনি এভাবে যদি কথাগুলো লেখেন আর এভাবে যদি আপনি সুন্দর করে মিনিং করে যদি আপনি পাঠান, বায়ার আপনাকে অ্যান্সার দিতে বাধ্য, এর বিকল্প কিছুই নেই। কিন্তু যদি আপনি ওই গতানুগতিক লেখেন কোনোদিন বায়ার আপনাকে অ্যান্সার দিবে না। কারণ সে চাই এক্সেপশনাল কিছু জিনিস চাই, যে আসলে তার ভিতরে ক্রিয়েটিভ কিছু আছে কিনা। বাইরে আপনাকে একটা কাজ দিবে, সেই কাজে ধরেন আপনাকে বাংলাদেশ টাকা 15 থেকে 20 হাজার টাকা দেবে, কিন্তু আপনি সেটা যদি মনে করেন যে এটা সিম্পল বিষয়, একটা মামুলি বিষয়, হয়তো তাদের কাছে $150 হতে পারে, কিন্তু আমাদের কাছে কিন্তু মিনিমাম 15,000 টাকা। তাদের কাছে কিন্তু 150 টাকার মতো সমান, অনলি 150 টাকা তাদের কাছে, কিন্তু আমাদের কাছে কিন্তু 15,000 টাকা। তাই তার $150 ইউজ করছে আপনাদের কাজের জন্য, কিন্তু সেটাকে যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন, এই একটা বাইরে আপনাকে লক্ষ লক্ষ কাজ দিয়ে দেবে, আপনার কোনো দিক যাওয়া লাগবে না। যদি আপনি প্রপারলি ভাবে যদি ব্যবহার করে সেই কাজটাকে যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার সম্ভব। এটা কিন্তু সবচেয়ে বড় একটা সাবজেক্ট, মানে সবচেয়ে বড় একটা বিষয় কিন্তু এই জায়গাটা। এই জন্য বলবো, যেহেতু আপনি কোনো বায়ের যখন রিকোয়েস্ট আপনি পাঠাবেন, অবশ্যই মাথায় রাখবেন প্রত্যেকটা কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে বুঝতে হবে এবং সেই রিলেটেড কাজগুলো সম্পর্কে আপনাকে বলতে হবে, এবং আপনি ওই কাজগুলো সম্পর্কে এক্সপার্ট, মানে বারবার ওই কথা বলতে হবে। স্যার ইউটিউব ব্যানার স্যার খুব ভালো, ইউটিউব ব্যানারে স্যার নতুন কিছু ডিজাইন থাকলে স্যার ইউটিউব ব্যানারে তার স্যার সাবস্ক্রাইবার বাড়বে, তার ফলোয়ার বাড়ে, তার লাইক হয়, তার কমেন্ট বাড়ে। আর এগুলোর জন্য স্যার আমাদের ব্যানারটা ওয়ান অফ দ্য বেস্ট। আর লোগো যেহেতু স্পেশাল লোগো হলে আরো বেটার হয়। মানে এই কথাগুলো যখন আপনি বলবেন না, তখন বায়ার বলবে যে আসলে আপনি আমার মনের কথাই মানে বলছেন, তাহলে আপনাকে কাজটা দেওয়া যায়। তার মানে কি, আপনি বায়ারকে কিছু বলা হয়, এক কথা আমাদের বাংলা ভাষা যেটা বলা হয়, যেটাকে তাকে আপনি হাওয়া দিচ্ছেন, তাকে আপনি উৎফুল্ল করছেন, তাকে আপনি প্রশংসা করছেন, যে যে কাজটা আপনি চাচ্ছেন সেই কাজটা আপনি প্রশংসা করছেন। এবার আপনাকে যদি আমি সারাদিন প্রশংসা করি যে হ্যাঁ হ্যাঁ বাবলু ভাই আপনি খুব ভালো মানুষ, আপনি ভালো কাজ করেন, আপনি সময় মতন আসেন, আপনি ট্রেনিং করেন, আপনি কাজ শেখেন, আপনি ঠিক মতন ঘুমান, আপনি সবার সাথে কথা বলেন, মেশেন, এই যে আপনার সম্পর্কে গুণগুলো আমি গাচ্ছি, তখন কিন্তু আপনি আমার সম্পর্কে একটা পজিটিভ ধারণা চলে আসবেন। না, রাজা তো খুব ভালো কথা বলছে, অনেক ভালো মানুষটা। কিন্তু যখন আপনার সম্পর্কে খারাপ কিছু বলবো, তখন বলবো যে না, রাজা খুবই খারাপ মানুষ, তার সাথে কথা বলা যায় না। বিষয় কিন্তু একটাই, তাহলে সেই বায়ের কিন্তু আপনাকে দেখেনি, সেই বায়ের কিন্তু আপনাকে চেনে না, আপনি বায়ারকে চেনেন না, তাকে আপনি শুধু কাজকে জানেন প্রশংসা করা। এই জন্য একটা কথা বলে, আপনি পৃথিবীতে যাই হোক না কোনো, কাউকে যদি আপনি প্রশংসা করেন, সেই প্রশংসার ফল বা সেই প্রশংসার মানে রেজাল্ট আপনি 100% আপনি পাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে তাকে ভালো কিছু প্রশংসা কথা বলে তার কাজ রিলেটেড কাজগুলো বলে দিলে আপনি আউটপুট গুলো অটোমেটিক তৈরি করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছেন?
জি। এই হচ্ছে মুখ্য বিষয়। তাহলে আপনি এইভাবে বাইরেন্স গুলো পাঠান। আর আজকের ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি, আপনি এটা একটু দেখবেন। আশা রাখি আপনি আরো অনেকগুলো মেসেজ ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন, ক্লিয়ার করে জানতে পারবেন। ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। তো মাইক্রোফোনটা অন করো। হ্যালো। হ্যাঁ বন্ধু, তুমি হ্যালো তো দাদা। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ দাদা, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। যে গতকাল কালকে যে দাদা তোমাকে ক্লাসে আসতে পারেনি, হচ্ছে কি আপনার আব্বু আসছিল তো, আব্বু মাগুরায় পোস্টিং, এখন আব্বু আসছিল হঠাৎ করে, ও আচ্ছা এর আচ্ছা জন্য একটু ক্লাসে আচ্ছা আচ্ছা ঝামেলা হয়ে ঠিক গেছিল। ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, এটা কালকে অবশ্য আমি সেভাবে কোনো ক্লাস করি না। কালকে তাকে শুধুমাত্র কিছু কিছু বিষয়গুলো আমাকে দেখানো হয়েছে, এছাড়া কিছু না। ও আচ্ছা, তোমার আচ্ছা কি আচ্ছা। ইনস্টাগ্রাম কি সে কি আইডিটা কি অ্যাক্টিভ করতে পারছো? বা যেটা তোমাকে আমি দেখাইছিলাম। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আইডি। না, তোমার পেনের যে অ্যাকাউন্ট দিতে ও, বলছিলাম। পে অনার অ্যাকাউন্টটা দাদা হয়েছে কি, হচ্ছে ল্যাপটপে হচ্ছিল ঠিক আছে, আর ফোনে হচ্ছিল না। আমি যেটা পরে বুঝলাম, ফোনে হচ্ছে কি আপনার আইফোনের, তো ওইটা হচ্ছে কি আপনার ওই ইয়েটা হচ্ছে কি আপনার আলাদা টিস্যুতে ঢুকতে হবে। এখন ওইটা আমার ঢোকা হয়নি, এর জন্য হচ্ছিল না। তা পরে কি করতে পারছো কিনা? হ্যাঁ, পরে ফোনে হচ্ছে গিয়ে আপনার হচ্ছিল। আচ্ছা আপনার আচ্ছা হচ্ছে গিয়ে ওই যে অ্যাপেল আইডি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঢুকলে হচ্ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যাই হোক, এইটা ল্যাপটপ, তুমি বলো। আর ল্যাপটপটা হচ্ছে গিয়ে আপনার সেট আপ তো ইয়ের কাছে দিয়ে আসছে, আপনার এই যে ম্যানুয়ালের কাছে দিয়ে আসছে সেট আপ দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। যাও তাহলে, আজকে যে কথাগুলো বলছি, যেহেতু এটা তোমাদের সবার জন্য, যেহেতু তোমাকে আগামীতে অনেকগুলো কাজ জানতে হবে, তো এই আজকে যে কথাগুলো কি বুঝতে পারছো, যেগুলো আমি মোটামুটি আলোচনা করছি? জি দাদা, বুঝছি। যাই হোক, এইগুলো তোমাকেও লাগবে, যেহেতু সামনে তোমাকে বাইরে রিকোয়েস্ট করাতে হবে, অনেকগুলো কাজ করতে হবে। এখন এই জন্য তোমাকে প্র্যাকটিক্যাল আজকে ধারণাগুলো দিলাম, যেগুলো যেন প্র্যাকটিক্যাল তোমরা ধারণাটা নিয়ে যেন কাজগুলো শিখে যেন প্রপারলি ইমপ্রেস করতে পারো। কারণ তোমাদের জন্য আমি জি অলরেডি একটা কার্ড, অলরেডি আগামী সপ্তাহ থেকে তোমাদের হয়তো একটা দিন বলবো। আর তোমাদের সবাইকে একটা করে কার্ড আমি হয়তো দেওয়ার জন্য আলোচনা করছি। ব্যাংক এশিয়ার আমাদের জি একটা জি স্বাধীন মাস্টার কার্ড আছে। এই স্বাধীন মাস্টার কার্ডটা জি জি। তোমাদেরকে সবাই এখানে নিতে পারো। তার একটা অলরেডি আমি আলোচনা করে রাখছি। এবং সেক্ষেত্রে তোমরা একটা অ্যাকাউন্ট খুলে, একটা সেভিংস অ্যাকাউন্ট এখানে খুলতে হবে। সেভিংস অ্যাকাউন্ট খুলে তোমরা একটা মাস্টার কার্ডের জন্য আমি তোমাদের কাছে অ্যাপ্লাই করবো আর কি। আমি এখানে আচ্ছা লিখে আচ্ছা। দেই। অ্যাকচুয়ালি দাদা হচ্ছে কি আপনার নিজের হচ্ছে কি আপনার এইটুকু বিষয় আছে যে হচ্ছে কি আপনার যদি কোনো বার রিকোয়েস্ট পাঠায়, যে মনে করেন এরকম ভাবে বাইরকে হয়তো বা কনভিন্স করতে পারবো যে বাইর মনে করেন কাজ দিবে, এটা মনে করেন হয়তো বা নিজের উপর বিশ্বাস আছে। যাও, এই যে এখন কার্ডটার কথা, মনে, হ্যাঁ বুঝতে পারছি, যা করে তুমি পারবা, আমি অ্যাকচুয়ালি শিওর। তো তোমাকে গিকটা একটা আমি তৈরি করে দেবো, যেগুলো যে কাজগুলো তুমি শিখছো তার উপর একটা গিক তৈরি করে তোমাকে রেডি করতে বলবো, যেগুলো নিয়ে কাজ পাওয়া যায় আর কি, খালি। আচ্ছা আচ্ছা আর তোমাদের এই যে কার্ডটা বলছি, এই বাইরের কার্ড অর্থাৎ এই স্বাধীন মাস্টার কার্ডটা তোমাদেরকে আমি দিব। এটার জন্য হয়তো আগামী সপ্তাহে অত রবিবার অত সোমবারে তোমাদেরকে আমি হয়তো ব্যাংকে আসতে বলবো। ব্যাংকে এসে তোমাদেরকে কিছু ফর্ম আছে, যেগুলো তোমাদেরকে নিয়ে আসতে হবে। একটা হচ্ছে আইডি কার্ড, একটা হচ্ছে তোমাদের ছবি। আচ্ছা, 2 নম্বর লাগবে হচ্ছে, যেহেতু তোমরা অনলাইনে মার্কেট প্লেসে কাজ করছো, এই অনলাইনে মার্কেট প্লেসে স্ক্রিনশট দিয়ে একটা কপি, আর ইমেলের একটা কপি। এই 2-3টা জিনিস আচ্ছা নিয়ে আচ্ছা আসলে তোমাদেরকে এই মাস্টার কার্ডে অ্যাপ্লাই করলে হয়তো সর্বোচ্চ 15 থেকে 21 দিন সময় নেয়। 15 থেকে 21 দিন হলে তোমরা এই মাস্টার কার্ডটা পাবা, যেটা দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায়, এবং 5 বছর এখানে সার্ভিস চার্জ ফ্রি, কোনো টাকা লাগবে না। আচ্ছা আচ্ছা যা কাজ করবো সব ফ্রি সার্ভিস 5 বছর পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, এই জন্য এই কার্ডটা অলরেডি তোমাদেরকে নিতে হবে, এবং সেই কার্ডটা নিয়ে আমাদের কাজ করে আগাতে হবে আর কি, এই মাস্টার কার্ডটা নিয়ে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবং এটা তো তোমাদেরকে আগামী রবিবারে তার অর্থাৎ। বুস্টিং তোমার করা যাবে? আমি আর একবার প্রশ্নটা বললাম, আমি বুঝতে পারিনি, টাওয়ারের সমস্যা ছিল। বল। স্যার কার্ড দিয়ে বুস্টিং করা যাবে? সবই করতে পারবেন আপনি এই কার্ড দিয়ে, যেগুলো চান সবগুলো করতে পারবেন।
মাস্টার কার্ড উদ্দেশ্য হচ্ছে আপনি এখানে ডলার রাখতে পারবেন, আর ডলার যেহেতু আপনার থাকবে সেহেতু আপনি এখান থেকে অবশ্যই বুস্টিং করতে পারবেন। স্যার তার জন্য বুঝতে মাসে মাসে পারেনি, আর একবার বলুন, আর একবার বলুন। বলছি স্যার চার্জ বিল কাটবে নাকি কাটার জন্য মাসে মাসে? কোনো বিল নাই, কোনো সার্ভিস চার্জ নাই, 5 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস। 5 বছর পরে কত কাটবে এটা আমার মেসেজ জানা নেই, কিন্তু সেটা 10 সামান্য, খুবই কম। কিন্তু 5 বছর তুমি ফ্রি সার্ভিস কাজ করতে পারবা। তো এখন 2021 সাল চলছে, তুমি 2026 সাল পর্যন্ত এক নাগারে করতে পারবা, কাছাতে পারবা। স্যার তাহলে কবে আসতে হবে? আমি তোমাদেরকে রবিবার একটা ডেট দেবো, রবিবার, সেদিনকে বলে দেবো আরো কি কি কাগজ লাগবে। কালকে আর একটু কনফার্মেশন নেবো আমি ব্যাংক থেকে, যেহেতু সাতক্ষীরা ব্যাংকে এসে একটা শাখা ওপেন হয়েছে, সেখানে আরো কথা বলবো, বলে তোমাকে আমি কালকে হয়তো ট্রেনিং এ বলে দেবো যে এই কাগজগুলো তোমরা রেডি করো। সেগুলো রেডি করবো, রেডি করলে রবিবার দিন তোমরা আসতে বলবো ব্যাংকে, ব্যাংকে থেকে তোমাদেরকে আমি বলবো যে এই কার্ডটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে দিলে তোমাদের ওই অ্যাকাউন্টটা অটোমেটিক তোমাদের কার্ড চলে আসবে, তখন ব্যাংক থেকে তোমাকে রিং দেবে, তুমি সিগনেচার করে তুমি কার্ডটা ইউজ করতে পারবে যে কোনো বুথে। ঠিক আছে, জি। এই ছিল বিষয়। তাহলে আমি আজকের মতো ট্রেনিংটি এখানে সমাপ্ত করছি। আমি আপাতত এটা তোমাদেরকে ইউটিউব চ্যানেল দিয়ে দিচ্ছি, সবাই দেখতে পাও, করে বাকিটা হয়তো আমি আবার কালকে শুরু করবো কাজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কালকে দেখা হচ্ছে।